27তম রাতে রব্বুল আলামিনের দরবারে গিয়ে আমাদের জন্য হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। সেই নবীজির শুকরিয়া আদায়াতে সবাই আরেকবার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই সপ্তাহের মধ্যেই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 27 তারিখে সংঘটিত হয়েছিল, সেদিকে লক্ষ্য রেখে পবিত্র কোরআন কারীমে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের একদম প্রথম নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, হুজুর কুল্লু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নিগারে করম হয়, তবে উক্ত আয়াতের মাতাহাত কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা পেশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা পৌঁছাবার চেষ্টা করব। যা আলোচনা হবে আমরা যেন সেগুলো শুনে নিজের ঈমান আমলকে দুরুস্ত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ বলছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার বিবরণ দিতে গিয়ে সুবহান শব্দ দ্বারা আল্লাহ এই ঘটনার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, সুবহান পুত পবিত্র ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার অতীব প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলান রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম তথা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে রাতে কিছু অংশের মধ্যে এই পরিমাণ জায়গা সাইর করিয়েছেন। এরপর কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং আমি আল্লাহ তার চতুর্পাশে বরকত মণ্ডিত করে দিয়েছি। কেন? যেন আমি আমার নিদর্শনাদি আমার হাবিবকে দেখাতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সর্বশ্রোতা। আল বাসীর, যিনি সর্বদ্রষ্টা, তিনি সবকিছুই দেখেন। এই আয়াত মেরাজুন নবীর শানে আল্লাহ নাযিল করেছেন। তো